প্রচন্ড টেনশন, চাকরি হচ্ছে না, ব্যবসা ভালো হচ্ছে না, ছেলে মেয়ে ঠিক মতো কথা শুনে না, শরীরটা ভালো যাচ্ছে না, অথবা আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, অথবা আপনি এই কাজ করতে চাচ্ছেন, পরীক্ষা ভালো রেজাল্ট হবে তা কি জানেন না, প্রমোশন ঠিক মতো হবে কি জানেন না, ছেলেটার বিয়ে হচ্ছে না, মেয়েটাকে ভালো পাত্র পাচ্ছেন না, অথবা মেয়েটাকে তার স্বামী নির্যাতন করে। আপনার তো একটা সলিউশন আছে, সেই সলিউশনের নাম কি? সালাত। সলিউশনের নাম হলো সালাত। আকিমিস সালাত আরিহনা বিহা বেলাল। বেলাল, আমার মনটা খারাপ, নামাজের একটু ব্যবস্থা করে দাও। হুব্বিবা ইলাইয়া মিন উমুরি দুনিয়াকুম সালাসুন। দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। ওয়া কুররাতু ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আমার এত শান্তি, এত শান্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাহ। তার কোনো খারাপ লাগলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। খারাপ যা লাগলে কি করতেন? নামাজ যে দিয়ে দিতেন। দেখেন না যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে মাত্র 313 জন লোক নিয়ে গিয়েছেন এবং তারা আনস্কিলড, দে ওয়্যার নেভার ট্রেন্ড আপ ইন দ্য ব্যাটলফিল্ড। যুদ্ধের ময়দানে তারা প্রশিক্ষণ প্রাপ্ত না, ওয়ার ভেটারান না, ওয়ারিয়র না। এর বিপরীতে ওই কুরাইশদের পক্ষে রয়েছে বিশাল বিশাল যোদ্ধা, সেখানে ওয়ালিদ অথবা উতবা, শায়বা, মুগীরা এরকম ব্যক্তিরা সেখানে আছে। আর এইদিকে নাই এরকম বেলাল অথবা যায়েদ ইবনে হারিসা, এরকম সাহাবীরা আছেন যারা দুর্বল, যারা কৃতদাস হিসেবে ছিল, যুদ্ধের কোনো ট্রেনিং ছিল না। এই সকল লোকদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহকে বললেন, আল্লাহ, এই ছোট্ট একটা আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই কয়েকটা মানুষ মাত্র, এই 300 এর মতো মানুষ, এগুলো যদি এই যুদ্ধে পরাজিত হয় তাহলে আপনার ইবাদত এই দুনিয়াতে কে করবে? আল্লাহ, এই ছোট্ট এই গ্রুপটাকে আপনি বিজয় দান করেন। পরের দিন যুদ্ধের ময়দানে ওই শত্রুরা, তাদের এত অস্ত্র শস্ত্র থাকার পরেও ওরা যুদ্ধের ময়দানে এক মুহূর্তের জন্য টিকতে পারে নাই। মুসলমানরা যুদ্ধ করে কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান, ঈমান, সালাত। আমি এই জন্য বলছি, সালাত পড়েই দেখেন যুবকরা, সালাত পড়েই দেখো প্লিজ। নামাজটাকে পড়ো। এই কপালটা যতবার তুমি আল্লাহর জন্য মাটিতে তুমি নামাবে, তত উচ্চতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কপালটাকে উঠিয়ে দেবেন, তোমার মর্যাদা আল্লাহ তাআলা তত উঠিয়ে দেবেন। যত নামাবে, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য মাথাটাকে অবনত করে, আল্লাহ তাআলা তার মাথাটাকে সবার উপরে উঠিয়ে দেন। অর্থাৎ মাথাটাকে অবনত করো, সালাত আদায় করো। সালাত, এটা লা হাজ্জা ওয়াল্লাহি লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ। যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাতু। প্রথম জিজ্ঞাসাই করা হবে সালাত। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। সালাত যদি আপনি পড়তে যান মসজিদে, আপনি যদি সালাত পড়তে যান, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বরকত এবং রহমত নাজিল করবেন। প্রত্যেকটা পদক্ষেপের কারণে। এটা কি এক অসাধারণ জিনিস! অ্যান্টিবায়োটিক, সবকিছুর সব সলিউশনের মধ্যে রয়েছে, সব রোগের ওষুধের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অনেক লোক আছে কৃপণ, দেখবেন টাকা পয়সা সব কুক্ষিগত করে রেখেছে, যা টাকা পয়সা সব তার নিজের। আবার একদল লোক আছে দেখবেন একটু উপরের পজিশনে আছে, তার নিচের কাউকে সে কোনোদিনই চান্স দিতে চাইবে না। আমি কিয়ামত পর্যন্ত থাকতে চাই, এরকম লোক আছে কিনা? দেখবেন কোথাও কেউ একজন বস হয়ে বসছে, এই বসের আর জীবনে আপনি কোনোদিন নামাইতেও পারবেন না, এই বস কোনোদিন ওইখান থেকে নামতেও চাইবে না। এমন এক অবস্থা যে তিনি যেহেতু বস হয়ে গেছেন, অতএব এটা যেন তার বাপদাদার অধিকার, কিয়ামত পর্যন্ত যতদিন তিনি বাইসা থাকবেন ততদিন তিনি থাকবেন। এরকম লোক নাই? আছে কিনা? এরকম আছে, অসংখ্য আছে। আপনার নিজের প্রতিষ্ঠান আপনি দেখবেন, আপনার ঘরেও আপনি দেখবেন, আপনার ঘরেও দেখবেন। যেমন শাশুড়িদের, এখানে শাশুড়িরা নাই, আমি আপনারা আছেন, শুধু শাশুড়িদের কথা আমি বলি না, আমি অন্যদের কথাও বলবো। যেমন নতুন বউ আসলে শাশুড়িরা তার কাছে কিছুই বুঝিয়ে দিতে চায় না। এতদিন তার কর্তৃত্ব ছিল, এখন কি আর বউরে এটা দিবে? মনে আর মানে না। এখানে অনেক বৃদ্ধরা আছে, বহুত টাকা পয়সা তারা ইনকাম করে, কিন্তু সব কিছু কোথায় নিয়ে রাখে? তারা সব কিছু নিয়ে আরেক জায়গায় রাখে। বউরে বিশ্বাস করে, এরকম লোক আছে কিনা? বউয়ের কাছে কিচ্ছু হয় না, কত টাকা ইনকাম করতেছে, কত কি করছে, এগুলো সব গুছিয়া লুকে অন্য জায়গায় রেখে দেয়, আপন বউরই বিশ্বাস করে না। এরকম বহুত লোক আছে। সন্তানদের জন্য ব্যয় করবে না। আপনি একটা বড় একটা পজিশনে পোস্টে বসে আছেন, আপনি ওই অফিসের, আপনি হচ্ছেন প্রধান, হেড, সিইও অথবা চেয়ারম্যান অথবা এমডি। এরপরে কেউ যেন আর এমডি কোনোদিন না হইতে পারে, এরকম কোন একজন পটেনশিয়াল সম্ভাবনায় কেউ যদি থাকে, তাহলে তাকে এখান থেকে কিভাবে ভাগানো যায়, তাড়িয়ে দেওয়া যায়, এরকম লোক আছে কিনা? মানুষের চরিত্র হলো এরকম। কত ধরনের রোগ, একটা হলো শারীরিক রোগ, আরটা কি মানসিক রোগ। এই সকল রোগের ওষুধ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সালাত ইল্লাল মুসাল্লিন। আল্লাহ বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম
এমন সিজনাল মুসলমান হইলে লাভ হবে না। কিছু কিছু মুসলমান আছে শুধু শুক্রবারের মুসলমান, আছে কিনা? এই শুক্রবারের নামাজ যদি সে 1000 কোটি বছর বাইশেও পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জাহান্নাম থেকে কেউ তারে বাঁচাইতে পারবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। তাদেরকে বলা হবে, ফেরেশতারা অবাক হয়ে যাবে, আরে কি ব্যাপার? অথবা জাহান্নামের অন্যরা অথবা জান্নাতীরা দেখবে বলে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন? ভাই একসাথেই তো চা খেতাম, একসাথে তো রাস্তায় হাঁটতাম, একসাথে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েছি, একসাথেই তো বহুত কাম করেছি, আকাম কুকাম অথবা ভালো কাম সব কিছু তো একসাথে করছি, তো আমরা জান্নাতে তুমি জাহান্নামে কেন? ঘটনা কি? তারা কি বলবে? উত্তর কি দেবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উই ওয়ার নট ইউজড টু পারফর্ম সালাহ। নামাজ পড়তাম না, মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে পড়তাম, নামাজ পড়তাম না। উই ওয়ার নেভার হ্যাবিচুয়েটেড, আমরা নামাজ পড়ার জন্য অভ্যস্ত ছিলাম না। এরকম লোক আছে কিনা? আচ্ছা, এখন কি আপনারা বলতে পারেন এখন থেকে নামাজ কোনোদিন ছাড়বেন না? বলতে পারেন? একটু হাতটা তুলে, বিশেষ করে যুবকদের হাতটা আমি দেখতে চাই। বলেন যে, আল্লাহ আমাকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি এই আয়াতগুলো যখন পড়ি, বিশ্বাস করুন হাত নামান, আমি যখন আয়াতগুলো পড়ি তখন আমার আত্মা কেঁপে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেরা, তাদের নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নাম রাখেন নাই? ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ তাআলা কেবলমাত্র ইব্রাহিমের সন্তানের নাম ইসহাক হবে তাই বলেন নাই, বলে ইসহাকের ছেলের নাম আমি বলে দিলাম, তার নামও কি হবে? ইয়াকুব হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসহাকের নাম বলে দিয়েছেন ইসহাক, এবং তার সন্তান হবে ইয়াকুব। এরকম আল্লাহ নাম বলে দিয়েছেন। এদের ব্যাপারেও ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করছেন এবং আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকেও নামাজি বানান। নবী বলছে, রব্বি জালনি, প্লিজ আল্লাহ আমাকে নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ দোয়া কবুল করে নেন, আমাদেরকে নামাজি বানান। নামাজের কি গুরুত্ব চিন্তা করে দেখেন তো, নামাজের গুরুত্ব কি? মান ইস্তাকামাত সালাতুহু ইস্তাকামাত লাহু হায়াতুহু। নামাজ ঠিক হলে গোটা জীবন ঠিক। যে ব্যক্তিদের নামাজ ঠিক হয়েছে তাদের গোটা জীবন আল্লাহ তাআলা এমনিতেই ঠিক করে দিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা যদি, তুমি যুবকরা, আপনারা যদি নামাজে অভ্যস্ত না হন, অভ্যস্ত করে নিন নিজদেরকে, দেখবেন সবকিছু আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সালাতের এতটা মর্যাদা আল্লাহর কাছে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ান তখন অবস্থাটা কি হয়? আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ান, আপনি যদি মনোযোগী হয়ে আল্লাহর সামনে দাঁড়ান, তাহলে আল্লাহ তাআলা এটাকে প্রচন্ড খুশি হন। এবং সালাতের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার, শুধুমাত্র সালাতের সাথে সাথে না, এই যে সেজদার যে জায়গাগুলো, যেই জায়গা দিয়ে আপনি সেজদা দিচ্ছেন, এই জায়গাগুলো কোনো নামাজি যদি জাহান্নামেও যায়, তাহলে এই জায়গাগুলো আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দেবেন না এই জায়গাগুলো খেয়ে ফেলতে, পুড়িয়ে দিতে। এবং এই জায়গাগুলো দেখে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম থেকে মানুষদেরকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে বলবেন ফেরেশতাদেরকে অথবা নবীদেরকে অথবা যারা সুপারিশ করবে তাদেরকে বলবে, যাও জাহান্নামে গিয়ে দেখো যাদের কপালে এখনো সেজদার দাগগুলো রয়ে গিয়েছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের কপালে সেজদার দাগ আছে, এই দাগগুলো খুঁজে খুঁজে মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, যাও। সালাত, সালাত, সালাতকে ত্যাগ করবেন না। সালাত আপনার সবকিছু সমাধান করে দিতে পারে, সব মানসিক রোগ, শারীরিক রোগ। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকল লোকেরা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের শরীরে রোগ থাকে না। তাহাজ্জুদের নামাজ পড়লে কি থাকে না? শরীরে রোগ থাকে না। যদি নামাজ যদি শ্রেষ্ঠতম ইবাদত না হতো, এর চেয়ে উত্তম কোনো ব্যায়াম হতো না, বিশ্বাস করুন। এবং এই জন্যে এই পৃথিবী সহ গবেষণায় দেখিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের হাড়ের রোগ কম হয়। হাড়ের রোগ কেন হাড়ের রোগ কম হয় জানেন? একটাই মাত্র কারণ, সালাতের কারণে। সালাতের কারণে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ভাবে মুভ করে। আপনি তো অমুসলিম যারা বৃদ্ধ হয় ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তাকানো যাবে না। আপনাদের আশপাশে যে সকল দেশগুলো আছে যারা বৃদ্ধ হয় ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, তাকানো যায় না, মনে হচ্ছে যে এগুলো সব শয়তান হয়ে গেছে। কিন্তু মুসলমানরা যখন বৃদ্ধ হয়, নামাজি, এদের চেহারা থেকে যেন আলো নূর ঝরে পড়তে থাকে, পড়তে থাকে। এটা কিসের নূর? আসসালাতু নূরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো নূর, আলো। আলো যদি পেতে চাও, আমার বোনদেরকে, ইয়াং তোমাদেরকে বলছি, তুমি যদি চাও তোমার চেহারাটা কোনো কসমেটিক্সের প্রয়োজন নাই, বিউটি পার্লার যাওয়ার দরকার নাই, বেশি বেশি ওযু করো, তোমার চেহারা থেকে এমনি আলো বের হবে ইনশাআল্লাহ। বেশি বেশি নামাজে দাঁড়িয়ে যাও, তোমার চেহারাটা নূর দিয়ে আল্লাহ তাআলা ভরে দেবেন, এর মধ্যে আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। এমনিতে হয় না এটা, এটা এমনিতে হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, এটা আল্লাহর মেহেরবানি। অতএব সিজদায় দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যাও, সালাতে দাঁড়িয়ে যান, সবাইকে নিয়ে দাঁড়িয়ে যান। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদে বেশি বেশি যান, মসজিদে গিয়ে বসে থাকুন,
মসজিদে আল্লাহকে ডাকুন, নামাজের পর নামাজের জন্য অপেক্ষা করুন প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা প্রকৃত পুরুষ তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত আদায় করে। তারা কি করে? তারা সালাত আদায় করে। ওয়া ইতাইজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করে। দান সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিসের তিনি শপথ করে বলেছেন যে আমি শপথ করে বলছি তিনটি জিনিস ঘটবেই তোমাদের জীবনে। তোমরা যত দান করবে আল্লাহ তাআলা তোমাদের সম্পদে ততই বারাকা দান করবেন। বুঝেন নাই? সুবহানাল্লাহটা একটু দূরে একটু আস্তে, কারণ হলো টাকা তো দেয়া লাগবে, এই জন্য তো সুবহানাল্লাহ একটু আস্তে। আপনারা দান করতে পারেন না? দান করতে পারবেন কিনা? সামান্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়া ইবনা আদম উনফিক আলাইক, বান্দা তুমি দান করো আমি তোমাকে ভরপুর করে দেব। সূরাতুল বাকারাতে তিনি বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কথা কিন্তু শেষ না, এরপরের অংশ কি? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। মূল কথা তো ওইটা, ওই জায়গাটা বুঝতে হবে। কেউ যে এক দান করে আল্লাহ 700 গুণ তাকে দেবেন, কিন্তু আল্লাহ থামেন না এখানে। তিনি বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান তার জন্য এত ভরপুর করে দেন এটার কোনো হিসাব কেউ রাখতে পারবে না। আল্লাহু ইউদাইফু, Allah will multiply it to the extent which is beyond the imagination and calculation of any human being. It is only be calculated by Allah. আল্লাহই কেবলমাত্র ক্যালকুলেট করতে পারেন, আর কারো পক্ষে ক্যালকুলেশন করা সম্ভব না। এজন্য দান করুন আপনার অ্যাকর্ডিং টু ইউর মিনস এন্ড ক্যাপাবিলিটিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দান সাদাকা না করা এবং ইসলামকে দ্বীনকে অস্বীকার করাকে প্যারালালি উপস্থাপন করেছেন। দেখেন না কোরআনে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সে দান সাদাকা করতে চায় না, ও তো আসলে যে দ্বীনকে অস্বীকার করে তার মতো। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا مقربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة। জান্নাতি হতে হলে আপনাকে এই কাজগুলো করা লাগে। জাহান্নাম থেকে যদি আপনার এই গর্দানকে মাথাকে যদি আপনি মুক্ত করতে চান তাহলে আপনাকে যা করতে হবে তা হলো দান সাদাকা করা। সামর্থ্য অনুসারে করেন, সমস্যা কি? একই করেন, 1 টাকা 2 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়া এর দিকে তাকান না। কামিয়া মানে কত সংখ্যা আপনি করছেন। আল্লাহর কাছে কি সংখ্যা কোনো বড় ইস্যু নাকি? কি মনে হয় আপনি 1000 কোটি টাকা ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? না, কিন্তু 1 টাকাও আল্লাহ তাআলা অনেক বেশি সন্তুষ্ট হতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের নিয়তের দিকে তাকান, অন্তরের দিকে তাকান, তোমার অন্তরে কতটা ভালোবাসা আছে এই দান সাদাকার জন্য। করেন, সামান্য করেন, বেশি করার দরকার নাই। একটু একটু করেন, ধীরে ধীরে অভ্যস্ত হন। দান সাদাকা করলে কারো সম্পদ কখনোই কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুদের সম্পদকে ধ্বংস করে দেন, কিন্তু সাদাকার সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকা করলে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হয় না। এরকম অসংখ্য ঘটনা, আমি ওই আলোচনা যেহেতু করতে চাই না সেজন্য আমি এটা যাচ্ছি না। ওইটাও যাকাত এবং দান সাদাকা, যাকাত প্রদান করা। যাকাত তো বুঝেই না মুসলমানরা এখন। আমি জানি না যদি বলি যাকাত দেন কিনা, এখন সবাই বলবে এটা কি খায় নাকি মাথায় দেয়। এটা কোন গ্রহে থাকে? এটা কি মঙ্গল গ্রহে থাকে নাকি এটা বুধ শনি বৃহস্পতি এরকম কোন গ্রহে থাকে নাকি এটা বাংলাদেশে থাকে? এটা কোথায় পাওয়া যায়? অধিকাংশ লোক যাকাতের নামও জানে না। যাকাত এটা একটা পিলার অফ ইসলাম, বুনিয়াল ইসলাম আলা 50। এর মধ্যে একটা হচ্ছে ইতাই যাকাত, যাকাত প্রদান করা। যাকাত প্রদান করতে হবে, ক্যালকুলেশন করেন সম্পদের। যাকাত প্রদান করবেন না, এই সম্পদ কিয়ামতের দিন কি করবে? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুরুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদ জমা করে রাখছো, এগুলো ব্যাংকে রেখেছো অথবা তোমার আলমারিতে অথবা মাটির নিচে রেখেছো, বিভিন্ন জায়গায় রেখেছো, এগুলো কিয়ামতের দিন সাপ হয়ে অথবা হাদিসে এসে সাপ হয়ে কোরআন বলেছে এগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ব্যক্তির গোটা শরীর পুড়িয়ে দেওয়া হবে এই সম্পদ দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? বাসায় যায় বলেন নাউজুবিল্লাহ, বলেন বাসায় গিয়ে বলবো নাউজুবিল্লাহ, বলেন। আচ্ছা, এখানে বলছেন সুবহানাল্লাহ।
এই জন্য দান সাদাকা সামর্থ্য অনুসারে করেন, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু দান সাদাকা করেন। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এই যে যুবকরা তোমাদের কথা বলছি এবার, ওয়া ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন একটা দিনকে ভয় পায়, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন মানুষের চেহারা, তাদের অন্তর এবং তাদের চোখগুলো এরকম ছানা বড়া হয়ে যাবে। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। ও তুমি মনে করছো তোমার মরে যাওয়ার পর তুমি তো সব কিছু কি, তুমি এবার মাটিতে মিশে যাবে, তোমার সবকিছু পচে গলে যাবে, তোমাকে আবার কিভাবে উত্থিত করা হবে তুমি এটা মনে করছো? ওয়াদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। তুমি মনে করছো যে কে তোমাকে পুনরুত্থিত করবে? যিনি তোমাকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাকে পুনরুত্থিত করবেন, তিনি তোমাকে পুনর্বার আবার মিনহা খালাকনাকুম করে তোমাকে আবার তিনি জীবিত করবেন এবং তার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা কাজের জন্য। প্রিয় ভাইরা, আপনার এই যে চোখ, এই চোখ আপনি কেন, কি কাজে আপনি ব্যবহার করছেন? এই যে বুড়োরা আপনাদেরকে বলছি, খেলার মৌসুম চলে গেছে, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। এই খেলার সময় যেই পরিমাণ অপরাধ আমাদের যুব জেনারেশন করেছে আর বৃদ্ধরা যেই পরিমাণ করছে, কতদিন পর্যন্ত তওবা ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। করছে কিনা? বৃদ্ধরা করে নাই? এই অঞ্চলে টেলিভিশন বৃদ্ধরা দেখে, এর পরিমাণ কি পরিমাণ, সংখ্যা কেমন? সবাই দেখে নাকি খুব কম লোক দেখে? অধিকাংশ লোক এই টেলিভিশনের জন্য তারা গ্লুড, মনে হচ্ছে যেন এটা একমাত্র খাবার, আর কোনো খাবার নাই, একমাত্র খাবার, এটা খাইতে পারলে সারা দিন রাত কি তার চলে যায়। এরকম আছে কিনা? প্রিয় ভাইরা, আপনি যেই চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাবেন, সেই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখতেছেন, কি মনে হয় আপনার? ওয়া উজুহু ইয়াওমাইযিন, আল্লাহ তাআলা বলছেন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, একদল চেহারা সেদিন উজ্জ্বল থাকবে, আল্লাহকে দেখবেন। যেই চেহারাগুলো, যে চোখ দিয়ে আল্লাহকে দেখবেন, এই চোখ এই দুনিয়ায় হারাম দেখার চোখ, হারাম দেখার চোখ, নো নেভার, কখনোই হারাম দেখার চোখ না। অতএব এই চারটি জিনিস আপনাদেরকে করতে হবে যদি আপনার প্রকৃত অর্থে, এখানে যারা পুরুষ আছেন প্রকৃত অর্থে পুরুষ হতে পারেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করা, 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, 4 নম্বর হচ্ছে আল্লাহর আখিরাতকে, আখিরাতে আল্লাহর সামনে যে দাঁড়াবেন সেটাকে ভয় করা। ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় পান, আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি আপনি ভয় পান, আল্লাহ তাআলা আপনাকে ডাবল 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 জান্নাত প্রদান করবেন। অন্যদের জন্য জান্নাত একটা, কিন্তু আপনার জন্য জান্নাত কয়টা? ডাবল ডাবল জান্নাত আপনার জন্য, যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে আপনি ভয় পান। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাওয়া মানে কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সামনে দাঁড়ানোর এর দুটো অর্থ, এর হচ্ছে কম্পোজড অফ 2 থিংস, দুটো জিনিসের মাধ্যমে এটি তৈরি হয়। একটা হচ্ছে আমলে সালেহ করা, 2 নম্বরে কি? শিরক মুক্ত জীবন যাপন করা। আপনাদের এলাকায় শিরক আছে কিনা আমি একটু বলি। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, এরকম আছে কিনা আপনাদের এলাকায়? আমারই তো দেশ এটা, আছে কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় কিনা? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা দেয় কিনা? আমাদের এই এলাকায় এরকম অনেক আছে যে গান বাদ্য করাই এখানে ইবাদত, এরকম আছে কিনা? আমি দেখেছি একজন লোক তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ডোল, তবলা, বাদ্য ইত্যাদি বানাতে হবে, ইত্যাদি বাজাতে হবে, এগুলো আছে কিনা? আমি এক সময় দেখছি ফরিদগঞ্জে শরীয়তি মারফতি এরকম হয়, এখন কি হয় কিনা? এখন হয় না? হইলে আপনারা যদি বাইন্দা একটা পিটা দিতে পারতেন তাহলে খুবই ভালো হইতো। দেখতেন কোথায় শরীয়তি মারফতি চলে গেছে। আরেক দল লোক এখন আর তাদের কোনো ইবাদত লাগে না, তাদের অন্তর নাকি কি এবার কি হয়ে গেছে? আল্লাহর আরশ হয়ে গেছে। এরকম লোক আছে কিনা? তাদের এখন কলব খুইলা গেছে, এখন আর তাদের ইবাদত লাগে না, তাদের নাকি নামাজ লাগে না। এবং একদল লোক তাদের কোনো ইবাদত লাগে না, কারণ প্রতিদিন নাকি আল্লাহ তার জিয়ারতে আসেন। আছে কিনা এরকম? এবং মসজিদের তাদের কবরের জায়গা বিক্রি হয়, ওই কবরের জায়গা নাকি জান্নাতের জায়গা। কেউ কেউ তো আবার জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেটও বিতরণ করতেছে, আছে কিনা? আবার অনেকেই বিভিন্ন জায়গায় সিন্নি মানত করে, টাকা পয়সা মানত করে, অমকের মানতে অমক জায়গায় যদি দেওয়া যায় তাহলে তার 14 গোষ্ঠী পর্যন্ত সব জান্নাতে চলে যাবে। আমি জানি না এটা কি ওই যে দাজ্জালের জান্নাত নাকি আল্লাহর জান্নাত, কার জান্নাত? দাজ্জালে বিভিন্ন ধরনের মানত করেন, সেখানে সিন্নি মানত করেন, সেখানে ওরস মোবারক করেন, কে আপনাকে বাঁচাবে? ওগুলো বাঁচানোর কোনো ক্ষমতা রাখে? কিচ্ছু ক্ষমতা রাখে না, ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সেগুলো আপনি কেন করেন, কিভাবে করেন সেগুলো?
এই যে প্রতি মুহূর্তে শিরক করে যাচ্ছেন আর মনে করছেন যে বহুত কিছু, এমন এই ফরিদগঞ্জে আছে, এরকম বহু জায়গায় দেখছি, ওইখানে যতগুলো লোক যায় সবগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ, সবচেয়ে শয়তান টাইপের। এবং শয়তান যদি এদেরকে দেখে তাহলে বলে তুমি তো আমার চেয়েও বড় শয়তান, এরকম আছে কিনা? কিন্তু সবগুলো ওইখানে গিয়ে আড্ডাবাজি করা শুরু করে, ওইখানেই তাদের আস্তানা, মাস্তানের আস্তানা, মাস্তানদের আস্তানা, এরকম আছে কিনা? তো যেখানে মাস্তানদের আস্তানা, সবচেয়ে খারাপ লোকগুলো যেখানে যায়, ওই ব্যক্তি আপনাকে বা ওই জায়গা আপনাকে কি দিতে পারে? আপনার রব আপনার কাছে নাই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার রব তো আপনার সামনে আছে, মসজিদে যান, আপনি ডাকেন। যখন আজান দেওয়া হয়, আজানের সাথে আপনি যদি আল্লাহকে ডাকেন, আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহাজ্জুদের নামাজ যখন আপনি তাহাজ্জুদ আদায় করেন, কিয়ামুল লাইল করেন, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন তার পক্ষ থেকে যে কে এমন আছো, কার কি প্রবলেম আছে বলো, আমি তোমার সকল প্রবলেম দূর করে দেব। প্রবলেম দূর করা মালিক কে? সমস্যা সমাধান করা মালিক কে? তা আপনি যে অমকের কাছে যান, ওই ব্যক্তির সমাধানই তো শেষ হয় না এখনো, তারই তো পিছনে কয়েক হাজার সমস্যা রয়ে গেছে, এরকম আছে কিনা? তার পিছনে ঘুরে দেখেন যে কি পরিমাণ সমস্যা তাদের। তার নিজেরই তো সমস্যার অন্ত নাই, সে তো আপনারই দিয়ে ব্যবসা করতেছে। 200 টাকা তেলে তার এত টাকা পয়সা থাকে কেন? কি কারণে তার এত টাকা কেন লাগবে? সে কি করে? দান সাদাকা সে কয়টা করছে? আমাদের সালাফরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দান সাদাকা করেছেন, তার ঘরে কোনো কিছু থাকতো না। আল্লাহর কসম, তার কাছে যদি কোনো খাবার আসতো, তিনি সাহাবীদেরকে না দিয়ে কোনোদিন খেতেন না। তিনি কি আদর্শ তাইলে আমাদের জন্য? তাহলে আমাদের জন্য যারা এত বড় বড় কথাবার্তা বলে, তাদের ওই আদর্শ কোথায়? সে আদর্শ তারা কোথায় ফেললো? কোথায় তারা ইয়ে করলো? আর ইবাদতের নামে যা কিছু আছে সব কি গাজাখুরি কাজ, গাজাখুরি কথাবার্তা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ইবাদত করছে তার ধারে কাছেও তারা নাই। আছে কিনা এরকম? আল্লাহ আল্লাহ রাসূল যে ইবাদত করছে এগুলো ধারে কাছেও নাই, নিজেরা কতগুলো মন গড়া আবিষ্কার করছে ইবাদত। এবং একদল লোক তো আছে তারা মনে করে ওই ইবাদত করার সাথে সাথে তারে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হবে। যে ইবাদত আল্লাহ করেন নাই, আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল করেন নাই, ওটা কি ইবাদত নাকি বেদাত? ওই ইবাদত কি আপনাকে বাঁচাইতে পারবে? নো নো, নেভার নেভার, কিচ্ছু হবে না। ওই যে আমি বলেছি, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা মনে করছে অনেক ভালো কাজ করতেছে। এই যে মুরব্বিরা, আল্লাহর কসম আপনাদের পায়ে ধরে যায়, আমি আপনারা আমার বাবার মতো, প্লিজ কোথাও যাইয়েন না। আপনার রব আছে, আপনার রব আছে। তুমি কই যাও? আন্না ইউফাকুন, তুমি কই যাও? আমি তো আছি, তুমি আমার কাছে আসো। আপনার দোয়া কি আপনার রব কবুল করবেন না? আপনার রব কি আপনার দোয়া কবুল করার মতো নাই? তিনি কি এই কথা বলেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জোড়া যদি অপরাধ করে থাকো, তুমি আমার কাছে কেবল মাত্র বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করে দাও, গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা দিয়ে আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। তাহলে আপনি তো সেখানে এসে আসবেন, আপনি অন্যের পিছনে ঘুরেন কেন? কে আপনাকে মাফ করতে পারবে? যার পিছনে ঘুরেন ওই ব্যক্তি জান্নাতি, অথবা তার দোয়া কবুল হবে, এটা কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি দেওয়ার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনার দোয়া কবুল হবে এটা আপনি নিশ্চিত থাকেন। গুনাহগারের দোয়া আল্লাহ আরো বেশি কবুল করেন। হাদিসে দেখেন না, মুসলিম শরীফের হাদিসে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন গুনাহগার যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা এতটা খুশি হন ওই ব্যক্তির চেয়ে, মরুভূমিতে যিনি তার সবকিছু হারিয়ে ফেলেছিলেন, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, হঠাৎ করে যখন তিনি দেখলেন তার সামনে তার উট এবং তার সকল সহায় সম্বল, তখন তিনি খুশিতে আত্মহারা বলেন, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ তার চেয়ে আল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। হে লোকেরা, ইস্তাগফিরু ইলাল্লাহি সুম্মা ইস্তাগফিরু সুম্মা তুবু, তোমরা ইস্তিগফার করো, তোমরা তওবা করো তোমাদের রবের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। লোকেরা তোমরা তওবা করো, তোমাদের সব গুনাহ কেবল মাফ করে দেব এরকম না, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দাখিল করব। কে বলছেন এই কথা? তিনি তো তওবা কবুল করার জন্য আছেন। আপনি আরেকজনের পিছনে ছুটেন কেন? আরেকজনের পিছনে কি জন্য ছুটেন? ওরে 2-4টা টাকা না দিলে 2 দিন ঘুরা দেখেন তো, এরপরে আপনার দিকে তাকায় কিনা, নাই কিনা, এরকম আছে কিনা? এরকম টাকা না দিয়ে 3-4 দিন 5-7 দিন যান, এরপরে দেখেন আপনার দিকে তাকিয়ে কিনা। যে বেশি টাকা দেয় তার প্রতি সন্তুষ্ট। আপনার রব কি এরকম? আপনার রব তো এরকম না, আপনার নবীও এরকম না, আপনার দিনও এরকম না। সবার জন্য এটা উন্মুক্ত দিন। সেজন্য তাদের দেয়া যে জীবন ব্যবস্থা আছে, সেই জীবন ব্যবস্থার দিকে আসেন। অনেকের ব্যবসা বাণিজ্য যখন নষ্ট হয়ে যায়, তখন তাদের পালপিটিশন শুরু হয়ে যায়, তখন তারা বিরোধিতা করা শুরু করে দেয়। আমরা কারো ব্যবসা করার কথাও বলি না, কারো ব্যবসা বন্ধ করার কথা বলি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন আমরা সেই কথাগুলো কেবল আপনাদেরকে বলতে চাই। আপনার রব তো বলেছেন তার কাছে আপনি চান, তিনি আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। তুমি এরকম কেন?
আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা আল্লাহ। আল্লাহর সাথে কি আর কেউ আছে ক্ষমতাবান? আর তো কেউ নাই। আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উত্তর দেওয়ার অপেক্ষায় আছেন। আর রহমানু ইযা সাআলা, যখন আপনি রহমানের কাছে চান তখন তিনি সন্তুষ্ট হন, যদি আপনি তার কাছে না চান তখন তিনি অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এরকম একজন মালিক পৃথিবীতে কোথায় পাবেন আপনি? আপনি যার কাছে যান ওরেই গিয়ে দেখেন, বলেন তো আমারে 1000 টাকা দেন, পরের দিন গিয়ে বলেন আমারে 2000 টাকা দেন, মায়ের এক টক বাইরে পড়ে কিনা সবগুলো গায়ে পড়বে এবং মাস্তান দিয়ে আপনার ওইখান থেকে বাইর করে দেবে। ওটা তো মাস্তানের আড্ডাখানা, সেটা তো মাস্তানের আড্ডাখানা। আপনি আপনার রবের কাছে চান, তিনি তো আপনাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। আপনি কি লাগবে বলেন না, বলেই দেখেন আপনি পান কিনা, চাইয়াই দেখেন আপনি পান কিনা। আপনি তো চাইতেই কুণ্ঠাবোধ করেছেন, কারণ শয়তান আপনাকে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। চাইতে হবে কুলিদুল্লাহ ওয়াইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে ডাকো। আল্লাহর এমন কিছু গুণবাচক নাম আছে, যে গুণবাচক নামের মাধ্যমে যদি আল্লাহকে চাওয়া হয়, তাহলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তিনি তাই আপনাকে দেবেন। চাইতে হবে, চাওয়ার জন্য আপনার নিজকে ওইরকম অবস্থায় নিয়ে যেতে হবে, ওইরকম অবস্থা আপনার নিজকে প্রস্তুত করতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে ইয়াংদেরকে আমি সে কথাই বলি, তুমি সেজদায় লুটিয়ে পড়ো। আপনি সেজদায় লুটিয়ে পড়েন, কাঁদেন, বলেন, আল্লাহর কাছে বলেন, নির্জনে বলবেন, মানুষের সামনে বলার দরকার নাই। এখন তো সব হলো মানুষের সামনে রং তামাশা, বুঝেন নাই? একদল রং তামাশা করবে, আপনারে নিয়ে কাঁদাইব কতক্ষণ, হাসাইব কখন কি আপনারে নিয়ে চোখের পানি ফেলাবে, এরপরে দেখা যাবে এরপরে কি তার রঙ্গভঙ্গ সব শেষ। এরকম রঙ্গভঙ্গের ইস্যু নাই। ইউ ক্রাই টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন সলিটিউড। আপনি একাকী আল্লাহর কাছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহকে ডেকেছেন কিভাবে? নবী রাসূলটা নিদাআন খাফিয়া, আলাদা, একাকী, কেউ শুনে না, আলাদা। জাকারিয়া আলাইহিস সালামের বয়স 90 এর মতো, তার কোনো সন্তান হয় না। মারিয়ামের ওইখান থেকে এসে দেখলেন মরিয়মকে খাবার দিচ্ছেন কে? ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়মকে তিনি বললেন, জাকারিয়া বললেন, মরিয়ম খাবার দেওয়া তো দায়িত্ব আমার, তুমি খাবার পাইলা কোত্থেকে? ফল, এই ফল তুমি কোত্থেকে পেলে? মারিয়াম কি বললেন? আল্লাহ হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসে। আল্লাহ যাকে খাবার দেন এইভাবেই তাকে খাবার দেন। মারিয়াম একটা বাচ্চা মেয়ে মাত্র। জাকারিয়া চিন্তা করেন, আরে আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তিনি তখন কোন দরবারে গেছিলেন? হ্যাঁ বলেন নাই, কোন দরবারে? আল্লাহর দরবারে। তিনি দাঁড়িয়ে গেলেন কোথায়? নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। কোরআনে আছে না? তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তার মেহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে যান এবং নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। বৃদ্ধ মানুষ, এখানকার বৃদ্ধরা এখন যদি বলে আল্লাহ আমার একটা সন্তান দেন, এ তো নিজেই হাঁটতে পারেন না, আবার সন্তান নেব থেকে, বুঝেন নাই? এবং তার আবার স্ত্রী কি? ওয়ামরাআতি আকিরা ওয়ামরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া, ওকে, তুমি আমার কাছে চেয়েছো, আমার কাছে কেউ চেয়েতে কোনোদিন নিরাশ হয় না। তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে নিরাশ করতে পারি না। যাও, তোমার স্ত্রী বান্দা হোক, তুমি বৃদ্ধ হোক, কিছুই যায় আসে না। আমি তোমাকে একটা ছেলে দেব এবং ছেলের নামও রেখে দিলাম, তার নাম জাকারিয়া। সেই রব নাই এখন? আছে। সেই রবের কাছে আপনি চান, তার কাছে ইবাদত। দুআ ওয়াল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা, দুআ মুখুল ইবাদা। এতগুলো হাদিস আছে। দোয়াই ইবাদত, দোয়াই হলো ইবাদতের মগজ, দোয়াই হলো ইবাদতের মূল। দোয়া করেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আল্লাহ তাআলা বললেন না, ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিম আমার কাছে চেয়েছে, ইব্রাহিম তার বাবাকে প্রত্যাখ্যান করেছে। আমি বললাম, যাও ইব্রাহিম, এখন গোটা পৃথিবীতে যত নবী আসবে সব নবীর বাবা তুমি, এখন থেকে সব নবী তোমার বংশে আসবে। আল্লাহর কাছে চেয়েছেন, সব প্রত্যাখ্যান করেছেন। আর আপনারা এখন নতুন ওরা বানাইছে কি এক ধরনের ইলাহ, গড। ওরা এক ধরনের মূর্তি বানাইছে। আপনারা ওদের মূর্তিগুলো মৃত, আর আপনাদের মূর্তিগুলো কি সব জীবিত? বুঝেন নাই কথা? আপনাদের মূর্তিগুলো, আমাদের মুসলমানদের মূর্তি কেবলমাত্র জীবিত আর মৃত এরকম না। মুসলমানদের মূর্তি তো এখন ওই যে কিসের মধ্যে এটাকে বলে জানো, গজার মাছের মধ্যে গিয়ে ঢুকছে, আছে কিনা? আহা, বুঝেন নাই? মুসলমানদের মূর্তি গজার মাছের মধ্যে ঢুকে নাই। এরপরে আরো কি কচ্ছপের মধ্যে, কাসিমের মধ্যে গিয়ে ঢুকছে। আবার ওই যে কি জানো, কুমিরের মধ্যে গিয়ে ঢুকছে। আবার মুসলমানরা ওইখান থেকে একটু পানি নিয়ে আসে, ওই পানিও আবার খায় মুসলমানরা।
এর ইমান কি আছে নাকি এর মধ্যে? ইমান তো অলরেডি কুমিরের পেটে চলে গেছে, ইমান তো অলরেডি ওইখানে চলে গেছে, ইমান নাই। বড়রা ভালো করে শুনুন, ইবাদত করে কোনো লাভ হইব না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরক করবে জাহান্নাম তার জন্য ওয়াজিব, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। ইবাদত করতে হবে কার জন্য? চাইতে হবে কার কাছে? ধর্ণা দিতে হবে কার কাছে? দরবার এই পৃথিবীতে কেবলমাত্র একটাই, কোন দরবার? আল্লাহর দরবার, আর কোনো দরবার নাই। হ্যাঁ, আলেমদের কাছে যাবেন, তাদের কাছ থেকে নসিহা নেবেন। নসিহা যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে না হয়, ডাস্টবিন ওই নসিহা নিক্ষেপ করবেন। ওটার জায়গা কোথায়? ওই ডাস্টবিন ওটার জায়গা, তার চেয়েও নিকৃষ্ট জায়গা যদি কোরআন এবং সুন্নাহ অনুসারে না হয়। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঠিক আছে, তোমরা মানো। দেখবেন একদল লোক ব্যবসা বাণিজ্য জমজমাট করার জন্য কেবল এই দলিল দেয়, কিন্তু এরপর আয়াত আর নাই। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এরপর কিন্তু উলিল আমরি নাই। তার মানে মানতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। উলুল আমর উলামায়ে কেরাম বা এরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুসারে চলে, তাইলে কেবল তাদের জন্য আনুগত্য, অন্যথায় তাদের জন্য আনুগত্য নাই। রিজেক্টেড। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন কিছু যদি কেউ আবিষ্কার করে যেটা আমার এই দিনের মধ্যে না, এটা প্রত্যাখ্যাত। বুঝতে পেরেছেন তো আপনারা? বুঝতে পেরেছেন? তাহলে ইবাদত করবেন কার? চাইবেন কার কাছে? কোন দরবারে যাবেন? আল্লাহর কাছে। আপনাদের একটা ওলি আছে, এই ওলির নাম কি জানেন? আপনাদের বাবা মা। এর চেয়ে বড় কোনো ওলি নাই, এর চেয়ে বড় কোনো ওলি নাই। বুখারী হাদিসে দেখেন না, বুখারী হাদিসে দেখেন না, ওই যে তারা কয় বন্ধু, তারা বিপদে পড়ার পরে গর্তে আটকে গিয়েছিল না? কি বলেছে একজন? আল্লাহ, আমার মা, আমার বাবা, তাদেরকে আমি প্রাধান্য দিয়েছিলাম। প্রাধান্য দেওয়ার কারণে আমি তাদেরকে এই কারণে প্রাধান্য দিয়েছি। আমার সন্তানরা, আমার স্ত্রী না খেয়ে শুয়ে পড়েছিল, তাদেরকে খাবার দেই নাই। আমার পিতাকে, আমার মাকে আমি খাবার দিয়েছি। আল্লাহ তাআলা এতটা সন্তুষ্ট হয়েছেন, তাদের এই বিপদটা দূর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতো আয়েজ আল কারনি, তার নাম কি? ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস। আপনার দেশে বলে ওয়াস কুরুনি। কি বলে? ওয়াস কুরুনি। ওয়াস কুরুনির নাম শুনছেন কিনা? কিন্তু আপনার মিথ্যা কথা শুনছেন। মিথ্যা কি শুনছেন? সবগুলো দাঁত ফেলে দিয়েছে, এরকম শুনছেন না? পুরাটা ডাহা মিথ্যা কথা। তার নাম কি? ওয়াইস। ওয়াইস আল কারনি। হামজা ওয়া ইয়াসিন, ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি। রাসূলের সাক্ষাতে তিনি আসতে পারতেন, কিন্তু তার মা ছিল বৃদ্ধ, মার তিনি সেবা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াইস কারনি তার মাকে ভালোবেসেছে, তার মানে সে আল্লাহর ভালোবাসা সে অর্জন করেছে। বিশ্বাস করুন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আসমানবাসীদেরকে জানিয়ে দেন আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। জমিনবাসীদেরকে বলে দেন আমি এই লোকটাকে ভালোবাসি, সবাই তাকে ভালোবাসা শুরু করে দাও। এরকম একটা ওয়াইস কারনি আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিলেন, জিবরিলকে জানিয়ে দিলেন, যাও বলে দাও যে এরকম একটা লোক, তার এই মর্যাদা, তার এই মর্যাদা। রাসূল এবার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওমর, যদি ওয়াইস কারনি নামক এইরকম একজন লোক কখনো মক্কায় আসে, তাইলে আপনি তার কাছে একটু আপনার জন্য দোয়া চেয়ে নিন। আপনি তার কাছে, ওমর এই উম্মার শ্রেষ্ঠতম দ্বিতীয় ব্যক্তি, যার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এই ওমর, যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে ফালায়। বুখারী হাদিস। রাসূল বলেন, ওমর কি ব্যাপার? বলে কি? বলে যে শয়তান তোমারে দেখলে যে আরেক রাস্তা দিয়ে যায়, ঘটনা কি? সেই ওমর, যে ওমর এর ভয়ে বাঘ এবং বকরি একই ঘাটে পানি খায়। বলে কি ব্যাপার, এক জায়গায় পানি খাও কেন? বলে ওমর আছে না, কিচ্ছু হবে না। সেই ওমরের ব্যাপারে ওমরকে তার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি ওয়াইস কারনিকে পাও, তাহলে আপনার জন্য একটু দোয়া চাইয়া নিয়েন। এই ওয়াইস কারনি যখন এসছে, কেন জানেন ওয়াইস কারনি কেন আসতে পারে না? তার মায়ের সেবার জন্য। মায়ের সেবা করবেন না, অমুক তমুকের পিছনে ঘুরবেন, মিয়া ওগুলো কিসের ওলি? ওলি তো আপনার ঘরে বসে আছে। এই ওলি যদি বদদুয়া দেয়, ওই রকম 1000 কোটি ওলি আপনাকে জীবদিন বাঁচাতে পারবে না, জীবনেও না। কিন্তু এই ওলি যদি একবার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তাআলা এই দোয়া কোনোদিন প্রত্যাখ্যান করবেন না, কোনোদিন প্রত্যাখ্যান করবেন না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারাই আপনার জন্য জান্নাত, তারা আপনার জন্য জাহান্নাম। তাদেরকে সেবা করেন, তাদের পাটা টিপিয়ে দেবেন। এই যে বৃদ্ধরা আছেন, যুবকরা, তোমাদেরকে বলি, বাসায় গেলে মায়ের পাটা একটু টিপিয়ে দিও, মায়ের মাথাটা একটু টিপিয়ে দিও, মায়ের কপালে একটা চুমো দিও, বাবার পাটা একটু টিপিয়ে দিও, তার শরীরটা একটু টিপিয়ে দিও, পারলে তাদেরকে একটু গোসল করিয়ে দিও, একটু খাবার তার জন্য নিয়ে যেও। মাকে গিয়ে বলো, মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি। দেখো না আল্লাহ তাআলা তোমার গোটা জীবনটাকে কিভাবে শান্তি দিয়ে পূর্ণ করে দেয়। অন্য কারো পিছনে ঘুরে লাভ নাই।
কোনো লাভ নাই। এরাই তোমার মূল সম্পদ, আপনার মূল সম্পদ এরাই। তাদের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য দোয়া করেন। আমি লাস্ট একটা মিনিট একটা কথা, আমি যে আয়াতটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা, আমি আজকে অন্য জায়গায় আলোচনা চলে গেছি, আমি যা বলতে চাইছি সেটা তো কিছুই বলতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে কি বলবে দেখেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে এই সকল লোকদেরকে, তাদেরকে যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে দেখে ফেরেশতারা কি বলবে জানেন? ফেরেশতারা তাদেরকে দেখে বলবে যে কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন আসলে? তোমাদের তো জাহান্নামে আসার কথা ছিল না, তোমরা জাহান্নামে আসলে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এই আপনাদেরকে এই কথাটি আমি লাস্ট কথা বলে যাই, কিছু প্রশ্নের উত্তর দেব, থাকবেন আপনারা ইনশাআল্লাহ। যখন ব্যক্তিরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, when a group of people will be thrown into the jahannam, into the hellfire, then the angels of the hellfire will show their surprise. জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন ফেরেশতারা বলবে আলামিয়াতিকুম নাযির, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কি কেউ কোনোদিন ওয়াজ নসিহত করে নাই? আলামিয়াতিকুম নাযির, কোনোদিন কেউ ওয়াজ নসিহত করে নাই। এই যে ওয়াজ নসিহত করে গেলাম, এরপরে আপনার যা জবর জাত তা তবর আছে কিনা এরকম দেখবেন যে এখানে কি বলে গেছে, এরপরে বাসিগুলো কি বলছে, আমার অমুকই তো ভালো, আমার অমুকের কারণ শর্টকাট ওয়ে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবে। 100 টাকা দেবেন, জান্নাতুল ফেরদাউস 2টা, 200 টাকা দিলে 3টা, যত টাকা বাড়বে ততই কি জান্নাত বাড়তে থাকবে। এরকম আছে কিনা? হ্যাঁ। তো এখন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের খাজানা কারা? খাজানা কারা? এর হচ্ছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আগে মালাইকাতুন গিলাজুন শিদাদুন, আমি তো এক একটা শব্দ ধরে ব্যাখ্যা করতে পারতাম, তাহলে রাত দরকার ছিল আমার। মালাইকাতুন গিলাজুন শিদাদুন, এদের শব্দ এরকম, শব্দের কারণে আপনার পিলে চমকে যাবে। গিলাজ এত কর্কশ ভাষী হবে, চুপ, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, চুপ, কোনো কথা নাই, ওয়ালা তুকাল্লিমু, নো টক। ফেরেশতারা বলবে 40 বছর পর একবার বলবে। কত বছর পর? তারা বলবে ইয়া মালিক ইয়াকদি আলাইনা রাব্বুক, মালিক একটু বলেন লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামে পৌঁছতে পৌঁছতে মার খেতে খেতে আর ভালো লাগতেছে না, একদিন অন্তত শাস্তি, একদিন অন্তত লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের একেবারে আমাদেরকে হত্যা করে ফেলতে বলেন, অথবা আমাদের কি করবেন, ইয়াউমা মিনাল আযাব, একদিনের আযাবটা একটু শাস্তি, একদিনের শাস্তিটা একটু বন্ধ করতে পারেন আল্লাহকে। এই ফেরেশতাদেরকে বলবে। ফেরেশতারা কি বলবে 40 বছর পর? কেমন রাগী চিন্তা করে দেখেন, মানে আপনি বলতেছেন আর ওইখানকার 40 বছর কি পৃথিবীর 40 বছর নাকি? হ্যাঁ, ওইখানকার 40 বছর পৃথিবীর 40 বছর। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এখানকার 1000 বছর আর ওইখানকার একদিন। 40 বছর পরে বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, কোন কথা নাই। কেমন রাগী, গিলাজুন। আর শিদাদুনের অবস্থা কি বলবো? শিদাদুনের অবস্থা কি বলবো? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা, আমি সেই আলোচনায় গেলে আজ শেষ করতে পারবো না। আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, তারা অবাক হয়ে, ফেরেশতারা অবাক হয়ে বলবে আলাম ইয়াতিকুম নাযির, কোনো ওয়াজ নসিহত কেউ করে নাই, নবী রাসূলদের পক্ষ থেকে কেউ কথা বলে নাই, যারা ওলামায়ে কেরাম, যারা হকপন্থী, হকের কথা বলে, ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরে না, এরকম কোন আলেম কি জীবনে কোনোদিন দেখো নাই মিয়া? কি ঘটনা, জাহান্নামে কেন, এখানে পৌঁছতেছো কেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা আনজালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু, এবার তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। তারা বলবে হায়, যদি শুনতাম তাহলে তো আজকে জাহান্নামে থাকতাম না। ফাতারাফু বিযামবিহিম, সেই দিন তাদের গুনাহ এর কথা তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ওই দিন এই কথা স্বীকার করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। জাহান্নামীরা স্বীকার করবে, শাস্তি আরো বাড়বে, স্বীকার না করবে, শাস্তি আরো বাড়বে, কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। কেন আইনি, কেন এখানে আসলে? অতএব শাস্তি এভরিডে ইট উইল বি ইনক্রিজিং। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। শাস্তি আরো কিভাবে দেখো, আরো মজা কিভাবে লাগে, আরো দেখো, এই মজা দেওয়া হবে। আপনারা কি এই মজা নিতে চান নাকি জান্নাতের মজা নিতে চান? জান্নাতের মজা কারা কারা নিতে চান? হাত তোলেন তো। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আল্লাহ রাত আমি জানি না কত রাত, আমি তো ঘড়ির দিকে তাকাইনি।
11:30 It is near about 1.5 hour. I have spoken about you and your messenger, about the Quran and the Sunnah. আল্লাহ আমি যা বুঝেছি আমি তাই বলেছি আল্লাহ। আমার যদি ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও, কিন্তু যারা শুনেছে তাদের মধ্যে তুমি এতটুকু ফাহাম উপলব্ধি তৈরি করে দাও আল্লাহ।